আলাইকুম। প্রিয় দেশবাসী, একটা বিষয় নিয়ে আপনাদের কাছে হাজির হলাম। আপনারা হয়তো সম্প্রতি জেনে গেছেন যে বর্তমান অন্তর্বর্তী সরকার প্রধানমন্ত্রী কার্যালয়, যেটা ছিল গণভবন নামে, সেটিকে জাদুঘর হিসেবে প্রতিষ্ঠাতা করার সিদ্ধান্ত নিয়েছেন। আমি এই অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানাচ্ছি এই ধরনের একটি সিদ্ধান্ত নেওয়ার জন্য। এবার আসি, কেন গণভবনকে জাদুঘর হিসেবে প্রতিষ্ঠা করা উচিত। আপনারা সবাই জানেন, গত 15 বছর মাদার অফ মাফিয়া খুনি হাসিনা দেশের জনগণ, দেশের সাধারণ জনগণ, আওয়ামী বিরোধী জনগণ এবং শান্তিপ্রিয় মানুষ সবাইকে তার স্বৈরশাসনের অত্যাচার, অবিচার, নিপীড়ন মাধ্যমে একটি ভীতিকর অবস্থা সৃষ্টি করে রেখেছিল। অবস্থার দৃষ্টিতে এমন মনে হচ্ছিল যে বাংলাদেশটা তাদের পৈতৃক সম্পত্তি। খুনি হাসিনা থেকে শুরু করে আওয়ামী লীগের একজন সমর্থক পর্যন্ত তারা দেশকে তাদের পৈতৃক সম্পত্তি হিসেবে মনে করত এবং সেই হিসেবে তাদের মতাদর্শের বাইরে লোকদেরকে, মানুষদেরকে, নাগরিকদেরকে শান্তিতে থাকতে দেয়নি। দেশের মধ্যে চেতনার কথা বলে বিভাজন সৃষ্টি করেছেন, দুর্নীতির মাধ্যমে নিজেদের নেতা কর্মীদের পকেট ভারী করেছেন, সমাজে দুর্নীতির বীজ বপন করেছেন, যেটা বিস্ফোরার মতো সমাজে ছড়িয়ে গেছে। মাদকের ব্যাপক ব্যবহার তরুণ সমাজকে বিপদে নিয়ে গেছেন। এই 15 বছরের বিএনপি সহ বিরোধী রাজনৈতিক ব্যক্তিদেরকে মামলা, হামলা, গুম, হত্যার মাধ্যমে অত্যাচার করেছেন। দেশনেত্রী খালেদা জিয়াকে মিথ্যা মামলায় দোষী সাব্যস্ত করে জেলে ভরে রেখেছিলেন। আরো ইলিয়াস সহ আরো অনেক নেতাকর্মীকে গুম করে ফেলেছেন। তো এই অত্যাচার, এই নিপীড়ন, এই অপশাসনের বিরুদ্ধে জনগণ একসময় ফুঁসে ওঠে। তারপর জুলাই মাসে 2024 সালের ছাত্র সমাজ তাদের কোঠা বিরোধী আন্দোলনকে, তাদের অধিকার আদায়ের জন্য আন্দোলন করতে থাকে। এক্ষেত্রেও এই খুনি হাসিনা তার সেই ভয়ঙ্কর রূপ প্রকাশ করেন। ছাত্রদের দাবি মানা তো দূরের কথা, তার পোষ্য ছাত্রলীগ হেলমেট বাহিনী দিয়ে তাদেরকে অত্যাচার করেন, মারেন। ছাত্রলীগ যখন ব্যর্থ হয় তখন তার পুলিশ বাহিনী দিয়ে তাদেরকে অত্যাচার করেন, গুলি করেন, হত্যা করেন। পাখির মতো ছাত্রদেরকে নির্বিচারে হত্যা করেন, যেটা পৃথিবীর ইতিহাসে খুব কম সংখ্যকবার হয়েছে। এক সময় ছাত্রদের সাথে জনতা সামিল হয় এবং এই কোঠা আন্দোলন এক সময় সরকার বিরোধী আন্দোলনে রূপ নেয় এবং পরবর্তীতে সরকার পতনের আন্দোলন রূপ নেয়। এরপর শেখ খুনি হাসিনার পোষ্য বাহিনী, কিছু কতিপয় পুলিশ কর্মকর্তা তাদের নির্দেশে নির্বিচারে ছাত্র জনতাকে হত্যা করে। প্রায় 800 থেকে 1000 জনকে হত্যা করা হয়। 5 থেকে 7,000 ছাত্র জনতা পঙ্গুত্ব বরণ করেন, কেউ চোখ হারান। অনেক ফ্যামিলির উপার্জনক্ষম ব্যক্তি আজকে কর্মহীন হয়ে গেছেন আহত হয়ে। অনেক ছাত্র, অনেক বাবা মা তার সন্তানকে হারিয়েছেন।
রংপুরে আবু সাইদ সহ আর অনেক বাবার বুক খালি হয়েছেন। এমনকি 4 বছরের বাচ্চা, 6 বছরের বাচ্চা এরাও হত্যা শিকার হন। এই যে গণহত্যা, এই যে মানবতা বিরোধী গণহত্যা, এই যে স্বৈরাচারী সরকারের নির্মমতা, গত 15 বছরের দুঃশাসন, এই দুঃশাসনের চিত্র, দুঃশাসনের প্রমাণ, দুঃশাসনের যে ক্ষতচিহ্ন, এগুলা পরের প্রজন্ম যাতে দেখতে পারে যে শেখ খুনি হাসিনা একসময় দানবীয় শাসন চালানোর মাধ্যমে বাংলাদেশের মানুষকে কিভাবে অত্যাচার করেছে, সাধারণ মানুষকে অত্যাচার করেছে। সেজন্য এই গণভবন জাদুঘর বানিয়ে গত 15 বছরের দুঃশাসনের চিত্র, গত 15 বছরের অত্যাচার নিপীড়নের যে চিত্র, এগুলা যাতে মানুষ জানতে পারে, সেই হিসেবে এই জাদুঘরকে করাটাকে আমি সমর্থন করছি। এবং পরবর্তীতে বাংলাদেশে যেন কোনো সরকার, কোনো রাষ্ট্রপ্রধান এই ধরনের স্বৈরাচারী বা এই ধরনের ধানিব শাসন চালানোর চিন্তাও করতে না পারে। সবাইকে ধন্যবাদ।